ফাইনালি নাজনীন এখন লাকড়িতে রান্না করা শিখে গেছে। রায়ান এই কাজ করছে না, রায়ানকে আমরা পিটি দিয়ে দেবো। যাও, এটা জিন্স। বাবা রে বাবা, কিউট জামা রে রাইয়া সাফার রে। কি ঘটনা কি রায়ান? রায়ানের শখ হয়েছে কাঁধে উঠবে। আল্লাহ আল্লাহ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তা আমার পিছনে কে রায়ান মোবাইল টিপে, একদিন সাফা টিপে একদিন রায়ান টিপে। ফাইনালি নাজনীন এখন লাকড়িতে রান্না করা শিখে গেছে। সে এখন একা একাই লাকড়িতে রান্না করতে পারে। দেখেন এই গরমের মধ্যে বৈশা বৈশা কত করে বলি যে তোমার দরকার নাই, উঠো আমি করি, কিন্তু না, সে বলে না তুমি যাও একটু রেস্ট লও। পুরা লাইছে দি পুরাই খাওয়াবো, আমার কষ্ট দাও কেন? আমি জীবনে আমি তো কইছি আমি রান্না করি, তুমি তো দাও না, আর আমার দোষ। জীবনে বিয়ের আগে রাঁধি নাই, তোমার ঘরে এসে এখন আমার লাড়কিতে রান্না করা লাগে। তাহলে তো এটা আমি আরো ভালো কাজ করছি, যেটা তুমি তোমার লাইফে এক্সপিরিয়েন্সই নাই বা তুমি জীবনে কোনো এটা করোই নাই, সেটা আমি করাচ্ছি। তো তুমি নতুন কিছু শিখছো, তাই না? আমার এই নতুন কিছু শিখা লাগবে না। তোমার অনুভূতি মোটেও ভালো না। এটা নতুন কাজ শিখতেছো, ভালো লাগবে না? অল ওভার ব্যাক এটা তো তোমার এনজয় করার কথা। না মোটেই। হ্যাঁ, এরকম ঠাডা ভাঙা রোদের ভিতরে শরীর হাত পা জ্বলে যাচ্ছে, আমি এনজয় করব। তো গাইস, আব্বা মা তো বেশ কয়েকদিন ধরে বাড়িতেই আছে। এখন দেখা যাচ্ছে আমাদেরকেও যাওয়া লাগবে, কারণ আব্বা যাওয়ার পরে হচ্ছে আমার ফুফাতো ভাই আছে, গ্রামে থাকে, তার হচ্ছে বিয়ে ঠিক করা হয়েছে, শুক্রবারে বিয়ে। এখন আমাদেরকেও যাইতে হবে, এটা একটা প্যারা হয়ে গেল আমাদের জন্য। তো আমাদের এখানে কবুতর আছে, মুরগি আছে, এদেরকে রাইখা তো যাওয়া টাফ। সবগুলোকে একা রাইখা যাওয়া যায় না, এগুলাকে দেখশুন করতে হয়। এখন কি করব বুঝতেছি না, কিন্তু আবার না গেলেও হবে না, কারণ ফুফাতো ভাইয়ের বিয়ে না গেলে কিভাবে হয়, যাইতেই হবে। তো গাইস, এই দেখেন রায়ানের কাজ। দুষ্টু রায়ান এই যে আমার টার্টেলটাকে এখানে রেখে দিছে। ওকে আমি পানিতে ছেড়ে দিই, যাও 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 যাও। রায়ান এই কাজ করছে না, রায়ানকে আমরা পিটি দিয়ে দেবো। যাও যাও। ওকে আমার কাছে অনেক দিন রাখার ইচ্ছা আছে, ও যে কয়দিন বেঁচে থাকবে ইনশাল্লাহ আমি রাখবো ওকে। ওর বয়স আমার এখানে প্রায় অলমোস্ট 1.5 বছর। চাল ধুয়ে নিয়ে আসো। তুমি লাড়কিতে রান্না করো, আমি চাল ধুয়ে আনি না। এবার আমি রান্না করতেছি, তুমি চাল ধুয়ে নিয়ে আসো। যাও। কাজ পাইছি গাইস, চাল ধোয়ার কাজ। এই যে পাতিল, এটা এখন সুন্দর করে চালটা ধুইয়া বসাই দেবো ভাত। এখন চালটা সুন্দর করে ধুইয়া নেই। তো গাইস, তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে নাজনীনের, প্রায় শেষের দিকে। আর চাল টাল ধুয়ে নিয়ে আসছি, আমি খালি জাস্ট ভাতটা রান্না করে দিব, আর বাকি সব নাজনীন রান্না করে ফেলছে। দেখি একটা সিলিন্ডার নিয়ে আসতে হবে, কারণ লাকড়িতে হয় না, আর প্রত্যেক দিন এভাবে এরকম অ্যারেঞ্জমেন্ট করে রান্না বান্না করাও খুব টাফ। একটা সিলিন্ডার নিয়ে আসবো খুব শীঘ্রই। আজকে তো ভালো ব্যবসা শুরু করছো তুমি, শুয়ে শুয়ে খালি ফোন টিপো। হ্যাঁ, গোসলের আগেও ফোন টিপছ, গোসল কইরা এসেও ফোন টিপতেছ। আমাদের প্রত্যেক দিন রান্না করতে করতে 2টা-2.5টা বাজে যায়। 3জন মানুষের রান্না, আমি নাজনীন আর রায়ান, এতে এই অবস্থা। সাফু রেডি হয়ে কই যাচ্ছ? সাফারা শপিং করতে যাবে, কারণ ওই যে বলছি না বিবাহ। বাবা দেখছেন নি পড়ছে কিসে দেখি, ওরে বাবা রে, ও দেখেন সাফা কি পড়ছে, এটা জিন্স। বাবা রে বাবা, কিউট জামা রে রাইয়ে সাফার রে। আরে বাবা, মার্কেটে যাবে, দেখো না কি সুন্দর করে সাজুগুজু করছে। ওই যে আমার সাথে যাও, যাও যাও। টাটা। ও ভাইস্টা, মাকিতে যাও। ফাইনালি আমরা লাঞ্চ করতে বসলাম। তো বেশি কিছু রান্না হয় নাই, এই ভেন্ডি দিয়ে আপনার মাছ তরকারি আর ডাল। কি ঘটনা কি রাইয়া? সে দাওয়াত খেতে যাবে। আচ্ছা, আমি বলতেছি আমার শরীর ভালো লাগে না, আমি যাব না, তুমি আর বাবাই যাও না। তাতে তার হবে না, তার পা ধইরা বসে রয়েছে, আমারও যেতে হবে। রায়ান আম্মুর পা ধরে বসে আছে। না মামা, শুনো না মা। এই শোনো, নিয়ে যাবো না, আসো। আম্মুরই তো নিয়ে যাবো, আসো। না বাবা, হ্যাঁ নিয়ে যাবো আমি। জাগতের শুটিং দেখেন, এই যে অভিনয়। সোনা পাখি। রায়ান এগুলো করতেছে কিসের জন্য জানেন?
ব্লগ যেন ভালো হয়, তাড়াতাড়ি ভাইরাল হয়। মিথ্যা কথা, এগুলা মিথ্যা কথা। আমার ছেলে সকালে তো এমন করতেছে, আরেকজন আইছে মিথ্যা কথা বলতে। ও মা, মা যাবা যাবা প্লিজ, ও মা। মা উঠো মা, আমার শোনা। এই রাইয়া নাই, আমি নিয়ে যাবো না। তো গাইস এই দেখেন আমি রায়ানকে কোলে নিছি। একটু কান্দে দাও, আর আরেক বছর পরে রায়ানকে কোলে নেওয়া পসিবল না। একটু কান্দে নাও। আবার কান্দেনি মুখে, কোলে নিছি না। আরে কোলে দেখতে ভালো লাগে না। এই যে কোলেই ভালো। রায়ানের শখ হইছে কাঁধে উঠবে। কান্দে আল্লাহ আল্লাহ, রায়ান আমার কাঁধে। ওই পাশটাতে মেঘ আছে, ঘন অন্ধকার। কাঁধে উঠে কেমন লাগতেছে? ভালো। হইছে অনেকক্ষণ কোলে আসিলা, এখন আমরা গুছ গাছ করি। ওই যে বাতাস ছাড়ছে দেখছো, ওই সাইডে একটু যাও তো। ওই দেখো বাতাস ছাড়ছে। আই হাই রে, রায়ার নাম ওই দেখো কেমনে আইতেছে। ওই দেখছো বাতাসটা কেমনে আইতেছে। এই দরজা লাগাই দাও। ও গাইস কি বাতাস, সবগুলো পাতা উইরা আসতেছে এদিকে। ও আটকে দাও, আটকে দাও। সেই বাতাস, আমার চুল সব উড়ে গেছে। এই দেখছো আমার চুল সমাজে বাতাসে নড়ে না, তার মানে কি পরিমাণ বাতাস। ওই যে হাতিঝিল থেকে সব পাতা উড়ে আসছে এখানে। এই আমরা একটা ফুল পাইছি, এই যে হাতিঝিলের ফুল। বাতাসে ওই জায়গা থেকে ফুল এই জায়গায় এসে পড়ছে। রায়ান আমি একটা ফুল পাইছি, হাতিঝিলের থেকে আইছে ফুল, হাতিঝিল থেকে উড়ে আসছে এদিকে। এখন আর পারতেছে না, এনার্জি শেষ, সেই লাগতেছে। এটা হচ্ছে একটা সুন্দর বিকেল, খুব ভালো লাগতেছে। মানে একবার আসমানের অবস্থায় দেখো, কালো মেঘ। হ্যাঁ আসমান না, আসমান আগের দিনে মানুষ। নাজদিনের কাছ থেকে নতুন কিছু জানলাম। আসমান আগের দিনের মানুষ বলতো, এটা আকাশ। এখন আর এটা আসমান নাই, আগের দিনের মানুষ সব নাই, আসমানও নাই। আসমান কি তারা নিয়ে গেছে গা? আসমান জমিন আকাশ পাতাল বলে না, এক করে দিয়েছি তবুও পাইনি আমার প্রিয়াকে। বিকালে না, বিকাল না, সকালে বৃষ্টিতে নদীতে ফুটবল খেলছে বৃষ্টির সময়। না তুমি খেলছো? আমি দেখি নদীতে আমি সাঁতার দিতে পারি না, কিছু খেলতে। তো গাইস আমার অজু করাও কমপ্লিট, কারেন্টও চলে গেছে। অবশ্য পানি আছে, পানির সমস্যা নাই, মানে যে লেভেলে পড়তেছে এটা দিয়ে অজু করা যেত। তো লোডশেডিং হয়ে গয়া, কারেন্ট চলে গেছে, আমাদের কিচ্ছু দেখা যায় না। এই যে কাল্লু, এখন দেখা যায়। ইয়েস, আমার জন্য দেখা যাচ্ছে, মানুষের কারেন্ট আছে। কেমনে? এদিকে আসো দেখাই, এই যে এ বন্ধ করছি না। হ্যাঁ এ হলো মানুষের কারেন্ট না, এটা হলো এসিডিসি লাইট। বোকা, এখানে কারেন্ট না, এখানে হচ্ছে আমি বলি, এখানে ব্যাটারির দুইটা যে লাইন, সেই লাইনটাকে তুমি একত্রিত করো, এই হচ্ছে গিয়ে কারণ। এই তো আমাদের ছোট্ট বাল্ব, হাতের মধ্যে লাইট জ্বলতেছে। রায়ানের হাতে কারেন্ট আছে। এই যে আমাদের এসিডিসি লাইট হোল্ডারে লাগাই দিছি। তো এই যে দেখছেন এখানে আমাদের এই ফ্যানটা ঝুলতেছে, আমরা এখানে এটা লাগাবো, কারণ ওই জালি ফ্যানটা একবারে নষ্ট হয়ে গেছে, ওইটা আর আমরা ঠিক করতে পারি নাই। তা এটা হচ্ছে যেহেতু আপনার জালি নাই, এটাকে জালি সিস্টেম করব, তারপরে হচ্ছে এটা লাগাবো। এখন ঠান্ডা দেখে কাজ করতেছি না। এই তো এদিক দিয়ে মনে হচ্ছে যে এমন বাতাস আসতেছে, আমাদের এখানে একটা এসি লাগানো আছে, এই যে এই পাশটা দিয়ে এসি লাগানো আছে, এসির বাতাস সরাসরি ঢুকতেছে, এরকম একটা অবস্থা। বাস্তবেই ফিল হচ্ছে, দেখো মনে হচ্ছে যে এসি লাগানো। সেই সেই গরিবদের কাছেও এসি আছে, সেটা মাঝে মধ্যে আল্লাহ একটু দেয়। এই হচ্ছে গরিবের এসি, এখান দিয়ে আসতেছে গাইস। হ্যাঁ কোথায় সেটা?
আল্লাহ দিবাস বলতে দুই পাঁচবার দেয় বৃষ্টির কথা বলতেছ তো গাইস ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে তো গাইস বাজে হচ্ছে 2:34 তো মাত্র এডিট কমপ্লিট করলাম আপলোডও কমপ্লিট তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আমার চুলগুলো কি করে দিয়ে গেছে বাতাসে আমার চুলগুলো বড় হইলে আর নিয়ন্ত্রণে থাকে না আমার